অনেক উপহাসের পাত্র হয়েছি। আমার জীবনে আমি কখনো কোনো অন্যায় করি, ভালোভাবে বাঁচার জন্য অনেক চেষ্টা করছি, সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছি। মাহমুদ সানি, আকাশ টিভি, তারই সাথে যারা আছে, রাসেল মিয়া আমার জীবনটাকে এভাবে শেষ না করলেও পারতেন। আমার দুটো বাচ্চা, আমার বাবা, আমি জানি আমার কিছু হয়ে গেলে, আজ আমি সিদ্ধান্ত নিছি আমি আর বাঁচবো না, বাঁচতে চাই না। আমি ততদিন জীবিত ছিলাম যতদিন আমার কাছে সম্মান ছিল। আজ আমার সম্মান নাই। আপনারা সোশ্যাল মিডিয়ার মানুষ, বাস্তবতা জানেন না। এই যে আকাশ টিভির, এই যে মাহমুদ সানি, এই চক্রটাকে দেখতে পাচ্ছেন, এই যে রাসেল মিয়া, এরা চাইছে আমি দুনিয়া থেকে চলে যাই, আমাকে সবার কাছে ছোট করতে। আমি কাউকে বিয়ে করি নাই, আমি কাউকে বিয়ে করি নাই। আপনারা আমাকে এভাবে খারাপ বলতে পারেন না। আমি কর্ম করছি, আমি কাজ করছি আমার সন্তানের জন্য, আমার অসুস্থ বাবার জন্য। আপনারা আমাকে শেষ করে দিলেন। আমি জানি এর দায়ভার কেউ নেবে না, এই দায়ভার কারো নাই। আকাশ টিভির আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আকাশ টিভির বোন রাসেল মিয়া, আপনাকে আল্লাহ ক্ষমা করবে না। আমি আপনাকে ডিভোর্স দেই নাই। তার সাথে মাহমুদ সানি, আমার ভাই নিয়ে তাই ভুল বুঝছেন তো, কোনো সমস্যা নাই। আমার লাশ দেখতে আইসেন না, আমার লাশ দেখতে আইসেন না প্লিজ, আমার লাশ দেখতে আইসেন না। আমি মরে যাওয়ার পরে আমার এই পেজটা ওর ভাই বন্ধ করে দিস। জানাবনি, তুমি তোমার বাবার কাছে কমিউনিকেশন করে চলে যাও। জানের ফুপু নিশ্চয় ভিডিওটা দেখবেন, জানকে কোরআনে হাফেজ করেন, ওকে দেখে দেখে। আমি না আমার জীবন যুদ্ধে হেরে গেলাম, আমাকে ক্ষমা করে দিন সবাই। এই পৃথিবীতে পরকিয়া, লিভ টুগেদার, খারাপ মানুষের অনেক দাম, ভালোর কোনো দাম নাই। এই দুনিয়াটা অনেক অদ্ভুত। আমার জীবনের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার সাক্ষী একমাত্র আল্লাহ। আমি জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু কি করব, এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে এই কষ্ট নিয়ে বাঁচার চেয়ে, এই ধিক্কার, এগুলো নিয়ে বাঁচার চেয়ে পৃথিবী থেকে চলে যাওয়া অনেক উত্তম, অনেক উত্তম। আমার জানাজা দিয়েন না, কেউ দিয়েন না।